নিশাত থেকে চিত্রা হয়ে ওঠার জার্নি এবং চিত্রার পরের যে জার্নিটা সেটা একদমই ডিফারেন্ট একটা কিছু হবে, এটা আশা করা যেতে পারে। চিত্রা যেটা ডক্টর আশাবের সাথে করেছে ট্রেনে, এটা সাবিলা যদি নেহালের সাথে করতে পারতো ভালোই হতো। আমার কাছে তো অ্যাকচুয়ালি বনলতা এক্সপ্রেসের মতো সিনেমার সাথে যুক্ত হতে পারার যেই ব্যাপারটা, এটাই অনেক বড় একটা মানে ব্যাপার ছিল। কারণ তানিম ভাইয়ার ডিরেকশন, হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস অবলম্বনে এত গুণী গুণী অভিনয় শিল্পীরা আছে, সবার সাথে আসলে যেই দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেটাই আমার কাছে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। এবং যদি অডিয়েন্স এটা মানে এই ভালোবাসাটা দিচ্ছে, আমি জাস্ট এটাই আশা করব যেন ভবিষ্যতে পরের ঈদে এরপরের এবং ভবিষ্যতে যেন আমি এই ধারাটা বজায় রাখতে পারি। এটা তো অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট না হলে বলতে পারছি না। মানে বিভিন্ন মাধ্যম দিয়ে তো আমরা জানছি আপনি যেটা আপনারা জেনেছেন সেটা জানেন, কিন্তু আমি যেহেতু আমার সাইড থেকে অফিশিয়ালি কোনো কিছু বলতে পারছি না, কারণ আমার কাছে মনে হয় এই ধরনের অ্যানাউন্সমেন্টগুলো একটু বড় রকম কোনো কিছু হয়ে অ্যানাউন্সমেন্টটা হলে ভালো হয়। সো এটার জন্য একটু ওয়েট করতে হবে। বাট এইটুক বলতে পারি যে যেই চিত্রাকে মানে নিশাত থেকে চিত্রা হয়ে ওঠার জার্নি এবং চিত্রার পরের যেই জার্নিটা সেটা একদমই ডিফারেন্ট একটা কিছু হবে, এটা আশা করা যেতে পারে। থ্যাংক ইউ। আমি আসলে ভালো ভালো কাজের সাথে যুক্ত হতে চাই, ভালো ভালো কাজ করতে চাই, ডিফারেন্ট ক্যারেক্টার করতে চাই। সো এই জার্নিটা আমার অ্যাক্টর হিসাবে আসলে অনেক বড় একটা পাওয়া, যে আমি ফিল্ম মাত্র করা শুরু করেছি, তাণ্ডব থেকে শুরু হয়েছে এবং তাণ্ডবে প্রথম সিনেমাতেই আমি অ্যাকচুয়ালি মেগাস্টার শাকিব খানকে পেয়েছি এবং সেখান থেকে এরপরে বনলতা এক্সপ্রেসের চিত্রার জার্নিটা এবং এর পরের যেই জার্নিটা বা যে ক্যারেক্টারটা হতে যাচ্ছে সেটা একদমই ডিফারেন্ট। সো এই জার্নিটা আমি অ্যাক্টর হিসেবে এনজয় করছি এবং আশা করা যায় যে ভবিষ্যতে এরকম ডিফারেন্ট ক্যারেক্টার করে দর্শকদেরকে উপহার দিতে পারবো। এইটা করতে পারে, এটা যদি এই যে সিনটা করেছি মানে চিত্রা যেটা ডক্টর আশাবের সাথে করেছে ট্রেনে, এটা সাবিলা যদি নেহালের সাথে করতে পারতো ভালোই হতো। থ্যাংক ইউ।